হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। সকালবেলায় প্রথমে রক্ত দিয়ে শুরু হচ্ছে, কারণ সকালবেলায় ব্লাড নিতে এসছে, মানে পরপর 3 জনের ব্লাড নেবে। প্রথমেই আমাকে বসিয়েছে। এবার তো ভীষণ ভয় লাগছে, মানে আমার একটা টেস্টই হবে, সুগার ফাস্টিং। তাই এবার তো সেই ভেন খুঁজে পাচ্ছে না, এখানে ওখানে পায় না, হাতে আমার ভেনই পায় না। আপাতত পেয়েছে, এইবার নেবে। বাবা খুব ভয়, খুব টেনশান হয়, আমার ভীষণ ভয় লাগে। সবার হাত তো ভালো না, অনেকের হাত কী হয়, কাঁপে অনেক সময়, মানে ব্যথা লাগে। তাই এবার কিভাবে নেবে বুঝতে পারছি না। এর আগে একজন নিয়ে গেছিলো ব্লাড, সে ভীষণ ব্যথা হয়েছিল হাতে, আর ব্লাড বেরিয়ে গেছিলো হাত থেকে, সমানে ব্লাড বেরাচ্ছিলো। তা না, এর হাতটা ভালোই দেখলাম, একটুও ব্যথা লাগেনি। তা আমার এক নিয়েছে, তা আমার হয়ে গেছে। এইবার ছেলে বসবে। এবার ছেলের তো মানে অনেকটা টেস্ট, ছেলের 84 রকমের টেস্ট হবে, কারণ ওর কোলেস্টেরল আছে যেহেতু। ওর ব্লাডটা নেবে, তিনটে নেবে মনে হয়, 3বারে নেবে। ওর ইউরিন নেবে, আর ওর অনেক কটা টেস্ট আছে, যাক টেস্ট করে তারপরে ওর বাবা রক্ত দিল, দিয়ে সবার রক্ত দেওয়ার পরে এবারে মাছ নিয়ে বসে গেছি কাটতে। রান্না বান্না তো করতে হবে, খেতেও হবে। তাই এটা কি মাছ, এটা বলছে কি বগা মাছ। তা বগা মাছ বলছে। এবার বগা মাছের এটা, তা জিজ্ঞাসা করছে কী দিয়ে এটা রান্না করে। এবার প্রিয়া তো কোনো দিন রান্না করেনি এই মাছ। তা আমি বললাম যে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করে তারপর চলে এলাম একটু টিফিনে একটা নতুনত্ব একটা রেসিপি বানাবো ভাবছি। টিফিনে একটা কাঁঠালি কলাকে এইভাবে 4টে ভাগ করে নিলাম। কাঁঠালি কলাটাকে 4টে ভাগ করে নিলাম, নিয়ে এইবার যাব গ্যাসের কাছে। এটাকে এই যে এইভাবে কাটতে হবে কাঁঠালি কলাটা। কেটে এবার প্যানটা বসিয়ে দিয়েছি, তাওয়াতে বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু বাটার দেব। এটাতে তেল দেব না, হালকা করেই অল্প একটু বাটার দেব। দিয়ে এই কলার টুকরোগুলো এইভাবে সাজিয়ে দিতে হবে, আস্তে আস্তে সাজিয়ে দেবো। দিয়ে তারপরে তার মধ্যে ডিমটাকে একটু ফেটিয়ে নেব। এটা ডিম দিয়ে হবে। ডিমটাতে কিচ্ছু দেবো না, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কা, লঙ্কা দেবো না, সরি, একটু গোলমরিচ আর একটু নুন, এই দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়ে এর ওপর দিয়ে দিলাম। এবার একটু আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা একটু ভাজা হবে। ভাজা হলে এটাকে উল্টে দেবো, যেরকম রোল করে, মানে ডিমের অমলেট করে, অমলেটের মতনই এরকম করে রোল মতো করে নেব। নিয়ে একটু ভালো করে ভেজে তারপর এটাকে এইভাবে এটা টুকরো করে নিচ্ছি। দেখুন, এটা যদিও বা একটা কলার টুকরো বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটা তো খাবো আমরাই। যাক, এইভাবে ভেতরে কলার টুকরোটা থাকবে, আর এই ডিমটা দিয়ে খুব ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি লাগবে অবশ্য। এই যে এরকম হবে পিসগুলো, পিস করে করে কেটে এইভাবে খাবো। যা খাওয়া দাওয়া হলো, এবার রান্নায় বসে গেছি। রান্না করেছি সেই বগা মাছের ঝাল। আজকে মেনুতে হয়েছে বগা মাছের ঝাল। আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাটা। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, বরবটি, মিষ্টি আলু, সব কিছুতে একটা 5 তরকারি মতো করা হয়েছে। তাই এটা দুপুরের খাওয়া দাওয়া হয়েছে। আর তারপরে এইবার এটা কালকে অবশ্য ভিডিও কালকে করেছি। কালকের এটা একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তা আমরা দুজন যেতে পারিনি বলে আমাদের জন্য পার্সেলে পাঠিয়েছে ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিলি চিকেন। তা এখন খাওয়া দাওয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা লাইক করে